আমরা সারাদিনে বহু কর্ম করি। যখনই কোনো কর্ম করতে যাই, তখনই আমাদের শরীরের মধ্যে ঘাম ঝরে বা আমাদের কোষগুলো তীব্র উত্তেজিত হয়ে যায় বা গরম হয়ে যায়। তো গরম হওয়ার অর্থ হচ্ছে আমাদের শরীরের যে কোষ আছে তার যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াগুলোর ভেতর যে কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালগুলো নিজেদের মধ্যে রিয়াকশান করে। তো এই অবস্থায় অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই অবস্থাটা সেলের মধ্যে বিক্রিয়ার সময়ে কি করে না, ইন্টারনাল একটা অ্যাকশন তৈরি করে হিট জেনারেট করে। তার মানে কোনো কাজের সময় যে শক্তি লাগে, সেই শক্তিটা ওই কোষগুলো করে কি না, পাওয়ার পয়েন্টের কাজ করে থাকে। তো আমাদের যে কোনো কর্মই হোক না কেন, সেই কর্মটা সব সময় আমরা ভাবনা প্রথমে কাজ করে, তারপরে আমরা সেই কাজটা করে থাকি। তো ভাবনা যে কাজ করে দৈনন্দিন জীবনে, আমরা যে বাহ্যিকভাবে দৃশ্যমান যে সমস্ত কর্ম করে থাকি, সেই কর্মটাকে আমাদের মেনে নেওয়া হয় ঐচ্ছিক কর্ম, যে এটা আমার প্রয়োজন তাই আমার করতে হবে। কিন্তু এছাড়াও যে ব্যবস্থাগুলো রয়েছে, সব সময় 24 ঘন্টার মধ্যে আমাদের কি হয় না, আমাদের ভেতরেও একটা কাজ চলে, সেটা আমাদের অনৈচ্ছিক কাজ। কারণটা কি, আমরা যে কাজই করি মুহূর্তে 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 কি হয় না, আমাদের নাক দিয়ে শ্বাস সবসময় শরীরের মধ্যে যাচ্ছে, তাহলে গিয়ে সে কি কাজ করছে না, উপযোগী সেলগুলোকে প্রয়োজনীয় ফুয়েল সে দিচ্ছে। এবার কথা আসতে পারে যে তাহলে তো আমরা খাওয়া দাওয়া করছি, ফুয়েল তো সেখান থেকেই পাচ্ছে। হ্যাঁ, কথাগুলো ঠিক, কিন্তু এটা কখনোই ভাবি না যে আমাদের শরীরের সেলগুলো ফুড থেকে যে এনার্জি যাচ্ছে সব ঠিক আছে, এছাড়াও আরও কোথার থেকে আসছে না, এয়ার থেকে আসছে, ওয়াটার থেকে আসছে, এগুলো আসতেই থাকে। তো আমরা কি ভাবি সবসময় যে আমরা কাজ করছি, ওই তো আমি 100% কাজ করে এসেছি। যখনই কেউ জিজ্ঞেস করে হ্যাঁ রে কতটা হলো, 100% কাজ করেছি, হ্যাঁ সেও খুশি হয়ে যায়, যে উত্তরটা পায় সে খুশি হয়ে যায়। কিন্তু বস্তুত তা নয়। বস্তুত হচ্ছে আমরা ফুড মাসেল পাওয়ার দিয়ে যে সমস্ত কাজগুলো করে থাকি, 24 আওয়ার্সের মধ্যে যদি সেটাকে সেগ্রিগেট করা হয়, তাহলে দেখা যাবে যে 50% অফ দ্য হোল ওয়ার্ক এফোর্ট ইজ উই আর গিভিং অনলি 50% ফ্রম মাই বডি ফুড অ্যান্ড মাসেল পাওয়ার। আর যদি তাহলে রেস্ট 50% কোথা থেকে আসছে, 50% রেস্ট যে অ্যাভেলেবিলিটি সেটা আসে সানলাইট বা ইউনিভার্সাল লাইট থেকে আসে। ইউনিভার্সাল লাইট থিওরি পড়তে গেলে মেটাফিজিক্সের কিছু জানতে হবে। তো এটা ধরে নেওয়া যেতে পারে, সেটা আলোচনাটা আর একদিন করা যাবে, যে কোনো একটা এনার্জি আমাদের শরীরে সবসময় পেনিট্রেট করছে। সেই এনার্জিটা হচ্ছে অলওয়েজ E = mc²। বাট আমাদের এছাড়াও কিছু তো কর্ম আছে, নিজের শরীরকে সুস্থ রেখে বড় বড় কর্মের প্রতি এগিয়ে যাওয়া। তাহলে এই যে দুই সম্মিলিত হচ্ছে, 100% আমাদের এফোর্ট তৈরি করছে। এই এফোর্ট তৈরি করতে গিয়ে আমাদের একটা দায়বদ্ধতা থাকে যে আমার শরীর যদি সুস্থ থাকে, তাহলে আমি কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো শরীরের অন্তর্বর্তী বা মধ্যবর্তী অবস্থায় আমাদের প্রচুর এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। তো আমাদের সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে ব্যালেন্সিং সিস্টেম, সেটা অ্যাকচুয়ালি ভালো অবস্থায় থাকে হরমোন ব্যালেন্সিং সিস্টেম দ্বারা। তো হরমোন ব্যালেন্সিং সিস্টেম করতে গেলে কি হবে না, এইগুলো ব্রেনটা সবসময়ই আছে আমাদের স্পাইনের সাথে জড়িয়ে, এবং স্পাইনের ভেতর দিয়ে আমাদের কি হয় না, সিএসএফ সাইনো সেরিব্রাল ফ্লুইড সবসময় উপরে ব্রেনের কাছে যাচ্ছে মেরুলার মাধ্যম দিয়ে। এবার থাকছে বাকি কি, তাহলে এই যে আমাদের এনার্জি বুস্টিং পাওয়ার বুস্টিং অবস্থা,
তার মানে স্পাইনের ওপরে সমস্ত চক্র আছে, সেই চক্রগুলো থেকে ভেগাস নার্ভ লেয়ার অনুযায়ী এবার বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডে গেছে। তো চক্রগুলোর আবার এন্ড পয়েন্ট কি হয়েছে, হাত এবং পায়ের মধ্যবর্তী বিভিন্ন স্থলে এসে পৌঁছে গেছে। তো আমরা যদি হাত দিয়ে বা পা দিয়ে সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে ঠিক রাখার জন্যে আমরা যদি স্পাইন ওরিয়েন্টেড যে সমস্ত চক্রগুলো আছে সেগুলোর যদি অ্যাক্টিভিটি বুস্ট করতে পারি, তাহলে আমাদের ইন্টারনাল যে ফাংশন, শরীর সুস্থতা রাখার বাই ডিন্ট অফ endocrine gland and to balance the hormonal signal, এই জিনিসটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের শরীর ওষুধ ছাড়াও হয় বা ন্যূনতম ওষুধ লাগলে লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ওষুধ ছাড়াও আমরা কিন্তু এগিয়ে যেতে পারি শরীর সুস্থ রাখার জন্যে। যাই হোক, তাহলে আমি একটি স্টেপ এগিয়ে নিয়ে যাই, চলুন না আমার সাথে সকলে মিলে দেখুন কি হয়। এই দেখুন, হাতের মধ্যে ডান হাতটা হচ্ছে পজিটিভ এবং বাঁ হাতটা হচ্ছে নেগেটিভ। তো আপনাদেরকে দেখাবো যে দেখুন আমি হাতটাকে কিভাবে আস্তে 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 নিয়ে যাচ্ছি এগিয়ে আগু পিছু করে, ঠিক আছে? এই দেখুন এইভাবে নিয়ে যাচ্ছি। তো নিয়ে যেতে যেতে কি হবে, এই যে বাম হাতটা একদম হচ্ছে কি ফিক্স, ডান হাতের আঙুলগুলো আপনার ঘুরছে। আপনারা দরকারে আপনাদের দেখার মতো করে এই ভিডিওটা তখন জুম করে নেবেন। এই ঘুরছে, ঘুরতে ঘুরতে ও আবার নিচে আসছে 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 আস্তে আস্তে ও আবার এখানে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এইভাবে আমি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট খুব আস্তে আস্তে, এবার থাকছে বাকি কি না ডান হাত, ডান হাতটাকে যদি আমি এইভাবে ঘোরাতে থাকি তাহলে কি হবে, এই সরি ডান হাতের ওপরে যদি বাম হাতটা ঘোরাতে থাকি তাহলে কি হবে, এটাকে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, এইভাবে ঘোরাতে হবে, এইভাবে খুব ধীরে ধীরে। এই নয় যে আমি ধূপ ধাপ করলাম কাপড় বা কাচার মতো যে আমি হাতের মধ্যে যে বল প্রয়োগ করছি সেরকম আমার দরকার নেই। আমি আস্তে আস্তে, এটা একদিনে হবে না, একদিনে হবে না। তো দেখুন ফাঁকিবাজ লোকের ক্ষেত্রে মোটামুটি 15 দিন লাগে, আর যে কর্মযোগী তার ক্ষেত্রে দেখা যায় এটা 3 দিনে হয়ে গেছে। তো 3 দিনে হয়ে গেছে, এইভাবে আস্তে 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 খেয়াল করবেন এবং চোখ বন্ধ করে এইভাবে রাখবেন। আরও যদি মানুষ একটু জ্ঞানী গুণী মানুষ হয় যে তাকে সাকসেস করতেই হবে, তাহলে সে কি করবে না, সে এইভাবে টানছে টানছে আস্তে 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 কি করছে, সে ইনহেলটা নেবে, ইনহেল নিয়ে এয়ারটাকে হোল্ড করবে শরীরের মধ্যে। তাহলে কি করে, তো আজ থাক এই পর্যন্ত, পরের ভিডিওতে আরেকটু দেখাবো। নমস্কার।